বদলে গেল নিয়ম, এবার নিজের জমি না থাকলেও করা যাবে কিন্তু বাড়ি। হ্যাঁ, ঠিকই শুনছেন, নিজের নামে যদি জমি না থাকে সেক্ষেত্রেও আপনি বাড়ি তৈরি করতে পারবেন। নিজের নামে জমি যদি নাও থাকে সেক্ষেত্রেও আপনারা বাড়ি তৈরি করতে পারবেন। এ নিয়ে একটি বিরাট বড় ঘোষণা হয়ে গেছে রাজ্য সরকার তরফ থেকে। তো চলুন আজকের ভিডিওতে আমরা আজকে সবকিছুটাই আপনাদেরকে জানিয়ে দেবো, কারা করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় নিয়ে জানাবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। নিজের নামে জমি না থাকলে সেই জমিতে বাড়ি তৈরি করা যায় না, এটাই রয়েছে দীর্ঘদিনের প্রচলিত নিয়ম। তবে রাজ্যের বড় অংশের মানুষ রয়েছেন যাদের নিজের জমি নেই, তারা মূলত ঠিকা জমিতে বসবাস করে থাকেন। ঠিকা জমিতে বসবাস করার কারণে তারা নিজেদের চাহিদা মতো বহুতল তৈরি করতে পারেন না। কিন্তু এই নিয়মে বড়সড় বদল আনলো রাজ্য সরকার। অর্থাৎ আপনি যদি ঠিকা জমিতে বসবাস করেন, আপনার যদি বহুতল বানানোর ইচ্ছা রয়েছে, সেই ক্ষেত্রে সেই নিয়মে একটু বড়সড় বদল এনেছে রাজ্য সরকার। এতদিন বহুতল তৈরি করার ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হতো কলকাতা পৌর নিগম এলাকায়, একইভাবে ছাড়পত্র দেওয়া হতো হাওড়া পৌরসভার তরফ থেকেও। তবে এবার কেএমডির তরফ থেকেও এ ধরনের ছাড়পত্র দেওয়ার কাজ শুরু হলো। ফলে কেএমডি এর এলাকায় থাকা মানুষেরাও তাদের ঠিকা জমির ওপর বহুতল তৈরি করার ছাড়পত্র পাবেন। ঠিকা জমিতে বহুতল তৈরি করার আবেদন জানালেই সঙ্গে সঙ্গে মিলবে ছাড়পত্র। রাজ্য সরকারের তরফ থেকে মূলত বস্তিবাসীদের কথা মাথায় রেখে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য ইতিমধ্যে রাজ্য বিধানসভায় পাস হয়ে গিয়েছে ঠিকা টেনেন্সি সংশোধনী বিল। এই বিল পাস হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গায় এই বিষয়ে ছাড়পত্র দেওয়ার কাজও শুরু হয়েছে। কোথায় কোথায় এই ছাড়পত্র মিলবে চলুন দেখানো যাক। এতদিন এই ধরনের বহুতল তৈরি করার ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হতো কলকাতা পৌর নিগম এলাকায়, একই সঙ্গে হাওড়া পৌরসভার তরফ থেকেও দেওয়া হতো। তবে এবার কেএমডির তরফ থেকেও এই ধরনের ছাড়পত্র দেওয়ার কাজ শুরু হলো। ফলে কেএমডি এর এলাকায় থাকা মানুষরাও তাদের ঠিকা জমির উপরে বহুতল তৈরি করার ছাড়পত্র পাবেন। যারা ঠিকা জমিতে বহুতল তৈরি করার জন্য আবেদন জানাবেন তারা 15 দিনের মধ্যে ঠিকা জমির লিজ ডিডের পাশাপাশি ঠিকা মিউটেশনও পেয়ে যাবেন। অর্থাৎ ঠিকা জমিতে বহুতল তৈরি করার জন্য আপনাকে প্রথম আবেদন জানাতে হবে, সেই ক্ষেত্রে 15 দিনের মধ্যে ঠিকা জমির লিজ ডিডের পাশাপাশি ঠিকা মিউটেশনও আপনি পেয়ে যাবেন। যে সমস্ত ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে তাদেরও কোনো চিন্তা নাই, কেননা আরো 2 মাসের মধ্যে সমস্যা মিটে যাবে। এছাড়া ঠিকা ভাড়াটি বিল্ডিং প্ল্যানের জন্য আবেদন করলে 15 দিনের মধ্যে অনুমোদন পাওয়া যাবে। সংশোধনী আইনের ফলে বেশ কিছু সমস্যা মিটে যাবে বলে মনে করছেন রাজ্যের নেতামন্ত্রীদের পাশাপাশি বিশেষজ্ঞরা। যেমন এই আইনের ফলে ঝুপড়ি, বস্তি ইত্যাদি এলাকার অনেকটাই অবস্থান ঘটতে শুরু করবে, কেননা এই সব পরিবর্তে তারা ওই জমিতে নিজেদের বাড়ি করতে পারেন। এর পাশাপাশি ওই সকল বস্তিবাসীদেরও অনেক উপকার হবে। তারা প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে অন্যান্য কঠিন পরিস্থিতির হাত থেকেও রক্ষা পাবেন। নিজের নামে জমি না থাকলেও সেই জমিতে বাড়ি তৈরি করা যাবে। সেই প্রকল্পটি শুধুমাত্র বস্তিবাসীদের জন্য, যারা বস্তিতে বসবাস করেন তাদের জন্যই নিয়ে এসছে এই বিল, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ঠিকা টেনেন্সি সংশোধনী বিল। এবং এই বিলে শুধুমাত্র বস্তিবাসীরাই সুবিধা নিতে পারবেন।